আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আজকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আমরা যে এটা সেকেন্ড ভিডিও মূলত, কিন্তু আমরা এটাকে ফার্স্ট হিসেবে কাউন্ট করছি। এর আগেরটাকে আমরা 0 হিসেবে কাউন্ট করেছিলাম। এটা আমরাকে 1 হিসেবে কাউন্ট করছি। আমরা এই পর্বে জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশনে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল কনটেন্ট এই বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বলেছিলাম অ্যাজ ইউজুয়াল যে গত স্ক্রিপ্ট মানে গত পর্বে আমরা যেটা দেখেছি সেটা জাভাস্ক্রিপ্টের বেসিক একটা মানে আলোচনা ছিল। আমরা এই পর্বে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কারেন্ট লেসন 1। তো আমরা শুরু করি। ওয়ান অফ দ্য মেনি জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল মেথড ইজ, মানে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত একটা জাভাস্ক্রিপ্টের মেথড হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। তো আমরা এটা দিয়ে কিভাবে কাজ করে সেটাও আমরা ভিতরে দেখছি। The example below finds an HTML element with ID demo and change the element content inner HTML to hello JavaScript। অর্থাৎ আমরা একটা আইডি নিব, আইডির নাম দিয়েছি ডেমো, এবং সেটা ইনার স্টাইল দিয়ে আমরা হ্যালো জাভাস্ক্রিপ্টটা প্রিন্ট করে দেখব। ফর এক্সাম্পল, জাভাস্ক্রিপ্ট এক্সেপ্ট আসলে আমরা যখন যারা এইচটিএমএল করেছেন বা বিগিনার গুলো করেছেন, আমি ধরে নিচ্ছি আপনারা এইচটিএমএল জানেন। আমরা সেই জন্যই জাভাস্ক্রিপ্টে এসেছি। যারা এইচটিএমএল জানেন না তাদের জন্য আমরা এইচটিএমএল এরও আলাদা করে ভিডিও করব। তো আমরা একটা পর্যায়ে ধরে নিয়েছি আপনারা এইচটিএমএল জানেন। তো এইচটিএমএল জানার পরে আপনারা জাভাস্ক্রিপ্ট শিখতে এসেছেন। তো জাভাস্ক্রিপ্টে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা দিয়ে আমরা ডেমো একটা আইডিকে কল করেছি এবং সেটাকে ডট ইনার এইচটিএমএল দিয়ে আমরা হ্যালো জাভাস্ক্রিপ্টটা প্রিন্ট করেছি। এখন এখানে আমরা ডাবল কোট দিয়েও এটা ইউজ করতে পারি অথবা সিঙ্গেল কোট দিয়েও এটা ইউজ করতে পারি, যেটা আমি ট্যাগলাইনে এখানে লিখে দিয়েছি যে জাভাস্ক্রিপ্ট অ্যাকসেপ্ট বোথ ডাবল অ্যান্ড সিঙ্গেল কোটস। তো দুইটা কিন্তু সেমই কাজ করবে, দুটাই আমার হ্যালো জাভাস্ক্রিপ্টটা প্রিন্ট করে দেখাবে। সেটা আমরা দেখব কিভাবে প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমরা কোডটা একটু বেসিক ভাবে আলোচনা করে নিই। সেটা হচ্ছে আমরা এইচটিএমএল এর যে বেসিক কোড আছে, লাইক এইচটিএমএল, তারপরে বডির মধ্যে আমরা বডি ক্লোজ করেছি, এইচটিএমএল ক্লোজ করেছি। এর মধ্যে আমরা এইচ2 একটা ট্যাগ নিয়েছি, যেটাতে কিনা আমরা একটা লেখা প্রিন্ট করেছি। পরবর্তীতে আমরা পি নামে প্যারাগ্রাফের একটা আইডি নিয়েছি এবং সেটার নাম দিয়েছি ডেমো। তো এই ডেমোর মধ্যে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল কন্টেন্ট। তো এরপরে যেটা করা হয়েছে, আমরা পিটাকে ক্লোজ করে দিয়েছি। আমরা একটা বাটন নিয়েছি, টাইপ দিয়েছি বাটন অন ক্লিক। যখন আমি এই বাটনটাতে ক্লিক করব, ক্লিক মিতে ক্লিক করব, তখন অন ক্লিকে যেটা কাজ করবে সেটা হলো ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ এই ডেমো নামে যে আইডিটা আমার আছে সেই আইডিটাকে সে ট্রিগার করবে। তো ইনার এইচটিএমএল দিয়ে যেটা হবে, ওই ডেমো আইডির মধ্যে যেটা আছে সেটা সে প্রিন্ট করে আমার সামনে প্রোভাইড করবে। তো এখানে হোয়াট ক্যান জাভাস্ক্রিপ্ট ডু, এটা তো আমি এই যে এইচ2 ট্যাগের মধ্যে লেখা আছে, এবং পি ট্যাগের মধ্যে যেটা লেখা আছে সেটা জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল কন্টেন্ট। তো এটা যখন আমি এখানে ক্লিক করেছি, যেহেতু এখানে আমরা পিকচারে দেখছি সেহেতু আমার কাছে এরকম দেখাচ্ছে যে অলরেডি লেখাটা চলে আসছে। আমরা এটা লাইভ কোডেও দেখব। তো লাইভ কোডে যাওয়া যাক। লাইভ কোডে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা দেখলাম যে যে কোডটা আমরা ওখানে আলোচনা করছিলাম, যে অন ক্লিকে যখন আমরা ডকুমেন্ট গেট গেট এলিমেন্ট বাই আইডি দিচ্ছি তখন এটা ইনার এইচটিএমএল এ এটা ভিউ করছে। তো আমরা এখান থেকে যদি লাইভ শো করি, তো আমরা ওপেন উইথ লাইভ সার্ভার, লাইভ সার্ভারে যদি আমরা আসি, এখানে যখন আমরা ক্লিক করছি তখন কিন্তু হ্যালো জাভাস্ক্রিপ্টটা আমার লেখা আসছে। আমরা যদি আরেকবার কোডে একটু নজর দিই, কোডে যদি আমরা নজর দিই সেক্ষেত্রে আমরা কোডে দেখতে পাচ্ছি যে হ্যালো জাভাস্ক্রিপ্টে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল এলিমেন্ট। হ্যাঁ, তো এখানে আমার ডেমো আইডির মধ্যে যেটা লেখা ছিল সেটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে আমি এই ইনার এইচটিএমএল এর মধ্যে যেটা দিয়েছি হ্যালো জাভাস্ক্রিপ্ট, এখানে আমি যেটাই লিখবো সেটা কিন্তু চেঞ্জ হয়ে আমার সেটা ভিউ করছে। তো আমি কিন্তু এইচটিএমএল কনটেন্টটাকে আমি আমার জাভাস্ক্রিপ্টের কোড দিয়ে কিন্তু গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কিন্তু ইনার এইচটিএমএল দিয়ে আমি সেটাকে রিপ্লেস করে দিতে পারছি। হ্যাঁ, তো বেসিক্যালি আমি যদি আবার একটু এখানে আসি,
এটাকে যদি রিফ্রেশ দিই অথবা রিফ্রেশ না দিলেও হয়, এটা ওখানে সেভ করলেই এখানে আবার অটোমেটিক চলে আসে। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে ভিজুয়াল কোডটাকে আমরা ইনস্টল করব এবং সেখানে আমরা আমাদের এনভায়রনমেন্টটাকে কিভাবে তৈরি করে নিতে পারবো। তো এখানে যদি আমি ক্লিক করি আমার আগের লেখাটা পরিবর্তন হয়ে গেল। তো আমরা আবার যে উম, আমরা এতক্ষণ তাহলে আমাদের লাইভ কোডটা দেখলাম কিভাবে এটা কাজ করে। আমরা যদি পিকচারে আরেকবার একটু দেখতে চাই সেক্ষেত্রে আমরা পিকচারে এসে আবার দেখছি যে এই যে ইনার HTML এর মধ্যে কিন্তু আমি হ্যালো জাভা স্ক্রিপ্টটা লিখে দিয়েছিলাম। যখন আমি ক্লিক মিতে ক্লিক করছি তখন কিন্তু এটা চেঞ্জ করে নিচ্ছে, এই লেখাটাকে চেঞ্জ করে সে হ্যালো জাভা স্ক্রিপ্টটাকে ওই ডেমো আইডির মধ্যে সে পুশ করে দিচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো। আর যদি না বুঝতে পারেন আরেকবার দেখবেন, হ্যাঁ? একটু ব্রেক নিবেন, আবার বুঝে নিজে, নিজে ট্রাই করার চেষ্টা করবেন। তো আমাদের এটা ছিল লেসন 1। আমরা এটাতে শিখলাম যে কিভাবে HTML কনটেন্টটাকে আমরা চেঞ্জ করতে পারবো। পরবর্তী যে ভিডিওটা হবে সেটাতে আমরা পরবর্তী লেসনে আমরা যেটা শিখব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML অ্যাট্রিবিউট ভ্যালু। তো অ্যাট্রিবিউট ভ্যালুটাকে কিভাবে চেঞ্জ করা যায় সেটা আমরা নেক্সট লেসনে আলোচনা করব। তো পাশেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই ইতি টানলাম। আল্লাহ হাফেজ।